সো মেন কথা কি বলেন তো, আমার যে বউ হবে তাকে আমি কখনোই রান্নাঘরে আসতে দেবো না, কারণ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। টোটাল সমস্ত রান্না আমি করবো। হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সৌরভ অনেক বেশি ভালো আছে। আজকে রাতে হুট করে প্ল্যান হয়েছে যে হচ্ছে আমরা সবাই বন্ধুরা একসাথে খাওয়া দাওয়া করবো। রান্নার ভার আমার সাথে পড়ছে, আর আপনারা সবাই বলেন আমি নাকি রান্না করি, ওইটা নাকি হচ্ছে দেখানোর জন্য ঘুটাই, তারপরে ওইটা নাকি আমি রান্না করতে পারি না। আজকে আপনাদের সাথে আমি টোটালি মানে আমি কিভাবে রান্না করলাম, এই যে মাংস কাটা থেকে শুরু করে সবটা আপনাদের দেখাবো। শুধু শুধু আমার কমেন্ট করেন যে আমি ভালো রান্না করতে পারি না, সত্যি আমি ভালো রান্না করতে পারি। আপনারা এরকম রাতের বেলা এইভাবে রান্না করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে এখন মুরগিটা কেটে নিচ্ছি, মুরগিটা কাটার পরে কি কি করছি সব কিছুই দেখছি। ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না। মুরগি কাটা কমপ্লিট, মুরগি কাটার পরে মাস্ট বি ধুতে হবে। আমি মুরগিটা এবার আমারে কান্দাই দিছে ভাই। এই সব থেকে রান্নার সব থেকে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে গেলে আমার কান্না আসে। তারপরেও আমি এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে মানে ঝাল করলে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাতে যে কোনো মুরগি বলেন, খাসি বলেন, আমি রান্নাতে আস্ত রসুন ব্যবহার করি। আস্ত রসুন মানে বেশ ভালো লাগে। কিন্তু আপনারা কি রান্নাতে আস্ত রসুন ব্যবহার করেন? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। আস্ত রসুন আমার পেঁয়াজ কাটা শেষ, মাংস কাটা শেষ, মশলাগুলো রেডি করা শেষ। মশলাগুলো আমি এর সাথে আগে হচ্ছে মিক্স করে নেবো। এখন আপনারা চাইলে মশলাগুলো একসাথে ভাজতে পারেন, মিক্স করে নিতে পারেন। আমি আস্তে আস্তে মশলাগুলো কি মিক্স করে, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। আচ্ছা, এটাও দেবো একটু পরিমাণ মতো। ধনিয়াটা আমি অল্প ব্যবহার করি। এটা হচ্ছে হলুদ, হলুদ দিতে হবে পরিমাণ মতো। আচ্ছা, এখানে আছে এটা কি জিরা গুঁড়া। জিরা গুঁড়া একটু কাছে আসলে দেখাতে পারবেন, হচ্ছে দেখতে পারবেন হচ্ছে এখানে আমি সব কিছু জিরাটা না একটু বেশি লাগে, আমি একটু হালকা পরিমাণে একটু বেশি দিলাম। যত কম মশলা রান্না করে টেস্ট আনতে পারবেন তখন আপনি হচ্ছে ভালো রাঁধুনি। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? এবার হচ্ছে এটা রসুন বাটা। রসুন বাটা হাত দিয়ে পরিমাণ করি। মাকে দেখতাম সবসময় হাত দিয়ে দিত, পরিমাণটা হাতে যতটা ভালো আছে এতটা অন্য কিছুতে আসে না। আচ্ছা, আর একটু লাগবে। আচ্ছা, রসুন এটা তো হচ্ছে আর ফ্লেভারই কিন্তু বোঝা যায় আসলে কোনটাকে। আদাটাও আমি একটু বেশি ব্যবহার করি সবটাতে, তো আদা দিয়ে দিলাম। আদা দিয়ে দেওয়ার পরে জাস্ট হচ্ছে এটা আমি একটু তেল দেবো। তেল ইউজ করবো। আচ্ছা, মরিচের গুঁড়াটা মেন কিন্তু মরিচের গুঁড়াটা। আপনি কতটা মরিচ খান? আমি কিন্তু প্রচন্ড মানে ঝাল খাই। তো আপনি কেমন মরিচ খান? আমি কিন্তু বেশ একটু ঝাল খাই। ঝাল মাংস তো ঝাল ঝাল ভালো লাগে বলেন। কেমন ঝাল খান আমাকে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে। রান্না কেমন হচ্ছে জানি না, তো আপনারা কমেন্ট করুন। তো এটা আমি একটু ভালো করে মিক্স করি, হাত দিয়ে মিক্স করা যায়। বললাম না, হাতে যতটা আপনার মানে আপনি মানে রিল্যাক্সে বা আপনি মানে মনের মতো করে করতে পারবেন, আসলে চামচ দিয়ে বা এরকম শৌখিনভাবে এতটা রিল্যাক্সে করা যায় না। তো দেখা যাক কি হয়। সাথে আমি মশলাটা মাখিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো। কিন্তু রান্নার প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। মাঝামাঝি পর্যায়ে কেন বললাম, এখন যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে হচ্ছে আমি এখানে তেলের উপরে দেওয়ার জন্য নিয়েছি এখানে কিছু গোটা গরম মশলা, একটা দুটো তিনটে তেজপাতা, কিছু এলাচ, কিছু শাহজিরা, শাহমরিচ। এটা হচ্ছে আমি তেলের উপরে দেবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাও কি করবো, আমি আসলে রান্নায় এতটা এক্সপিরিয়েন্স নেই, তারপরেও যতটা পারি রান্না করা মানে রান্না করে খাওয়ানো হাজবেন্ড বা রান্না করা ছেলে আপনার কতটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা না আমি তেলের উপর দিয়ে দেবো। এইটা একটু মানে ভাজা ভাজা হতে হতে এটা লাল হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যে গোটা রসুনগুলো রেখেছিলাম, কিন্তু একটু খেয়াল রাখবেন এগুলো কিন্তু একটু ছিটকায়। তো আমি যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কাছে এসে একটু মানে দেখতে পাবেন যে পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আছে। ভালো করে দেখুন, এটা কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। আমি কিন্তু অলরেডি বাদামি কালার হয়ে গেছে। আছে এই মশলাগুলোর মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে দিতে হবে, কিন্তু প্রথম চান্সের জন্য আপনার তলাই না লেগে যায়। হচ্ছে একটু কষানোটা আপনাদেরকে দেখেন। তো প্রায় কিন্তু মাংস মানে মানে কষানোর যে ব্যাপারটা, মাংস যে এটা যেটাতে টেস্ট বেশি আসে প্রায় কিন্তু হয়ে গেছে। আমি আর একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যখন আপনি রান্না করবেন তখন না মাঝে মাঝে একটু টেস্ট করে দেখতে হয়। এটা হচ্ছে খুব ভালো একটা জিনিস, কারণ লবণ বেশি হচ্ছে কি কম হচ্ছে আমি সব কিছু অল্প অল্প দিই, পরবর্তীতে লাগলে আবার দিই। এত ভালো আমি কিভাবে রান্না করি সত্যি বলছি। মানে আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলে গেছি, আমি কিন্তু প্রতিবার মুরগির মাংস রান্না করাতে একটু কিন্তু টমেটো সস দিই। টমেটো সস দিলে একটা মানে বেশ একটা রেস্টুরেন্ট টাইপের ফিল আসে। আপনি কি টমেটো সস দেন আপনার রান্নাতে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হয়ে এসছে, এবার আমি এটাতে পানি দেবো, কিন্তু আমি পানি খুব কম অ্যাড করবো, আপনারা দেখতে পাবেন। আমার এখানে প্রায় 1.5 কেজি মতো মাংস আছে। আমি জাস্ট 1 বাটি আর
ওকে, জাস্ট এইটুকু। ওনার এই দৃশ্যটাই সব থেকে বেশি ভালো লাগে। ইস, মাংস ফুটছে আর একটুখানি পরেই মাংস রান্না হয়ে যাবে, তখন আমরা সবাই খাবো। Wow! আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্না শেষ। আমি বেশ অনেকটা সময় নিয়েছি। বেশ মাংস রান্নাটা আমি দেখাই আপনাদেরকে। মাংস রান্না শেষ, এখন পরিবেশনের পালা। সো আমি রান্না করলাম আর আপনারা খাবেন না, সেটা তো হয় না। আপনারা একটু কাছে আসলে দেখবেন এটা শুধুমাত্র আপনার জন্য। যেটা একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা না বললেই নয়। যারা এভাবেই থাকে, এভাবেই থাকে। তো একটা গুরুত্বপূর্ণ কথা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা এটি, হয়তোবা আমি সৌরভ আজকে শখ করে রান্না করলাম, কিন্তু যে মা আমাদেরকে প্রতিদিন রান্না করে খাওয়ায়, আমি একটা বার শুধুমাত্র মাংস রান্না করতে যেয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই মা প্রতিটা দিন আমাদেরকে ঠিক টাইম মতো, আমরা খেতে চাইলে বলেন, না খেতে চাইলে বলেন, টাইম মতো আমাদের খাবার নিয়ে আমাদের সামনে একটু কাট করতে। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটি, যে আমি হয়তো বা আজকে মাংস রান্না খুব শখে করেছি, আজকে জাস্ট একটা বার শখ করে রান্না করেছি, কিন্তু যে মা আমাদেরকে প্রতিদিন রান্না করে খাওয়ায়, যে মা আমাদেরকে আমরা না খেতে চাইলেও এভাবে রান্না করে প্রতিটা দিন 3 বেলা আমাদের কাছে নিয়ে আসে, যে মা আমাদের জন্য এত কষ্ট করে রান্না করে, প্রতিটি মা, এটা আমি একবার রান্না করতে যেয়ে বুঝেছি রান্না করতে কতটা কষ্ট হয়। সব কিছু গুছিয়ে রান্না করতে, রান্না করে শেষ করে সার্ভ করতে, এবং পরে থালা বাসন ধুতে। আসলে প্রতিটি মা যারা আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাইয়ে বাঁচিয়ে রেখেছেন, প্রতিটি মাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সারা জীবন তার কাছে কৃতজ্ঞ। সো ভালো থাকবেন সবাই, চেষ্টা করবেন মায়ের কষ্ট বোঝার জন্য। তো আজকে রান্না আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন প্রিয় মানুষকে। সৌরভের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটি শেয়ার করতে ভুলবেন না।